যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা কিনেছেন আর কারা নিজের মেধায় পেয়েছেন সেই তথ্য দিন। এরা গড়িমসি করেছে, বারবার গড়িমসি করেছে ওই দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে আড়াল করার জন্য। কারণ তারা তো ওই নেতামন্ত্রীদের কাছে টাকা চাইবে, আর সেই আড়াল করার জন্য এই ক্যাবিনেট এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছে। সেটা দেখছেন তো সুপ্রিম কোর্টে কীভাবে ধাক্কা খাচ্ছে, বারবার থাপ্পড় খাচ্ছে। সুতরাং সংবিধানকে শপথ নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সংগঠিত দুর্নীতির কারণে আমরা যে আজকে অনশনে, সাথীরা যে পরিবার পরিজন ছাড়িয়ে আন্দোলনে, সুতরাং এর দায় সমস্ত মুখ্যমন্ত্রীর। সুপ্রিম কোর্টে আমাদের নজর আছে, এখন বিরতি চলছে, পরবর্তী সময় আবার চলবে। আমরা বিশ্বাস করি এদেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের যারা 2016 প্যানেলে চাকরি হারিয়ে মাস্টারমশাই দিদিমণিরা, গ্রুপ সি গ্রুপ ডি যারা ঘুষ দিইনি তাদের স্বার্থ সুরক্ষা করবে। এবং এসএসসি কোনো রকম যেসব টালবাহানা করেছিল হাইকোর্টে, এসএসসি সেটা সম্ভব হবে না। কারণ এসএসসি বুঝেছে অনেক চালাকি বাবা কলকাতা হাইকোর্টে করেছি, এটা সুপ্রিম কোর্ট। কারণ থাপ্পড় খেয়ে বাড়ি ফিরে যেতে হবে। মুখ্যমন্ত্রীও বিলক্ষণ জানে ভারতবর্ষের সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছি, সুতরাং চালাকি করলে, বেশি চালাকি করলে যে আমার চেয়ারটা থাকবে না। এবং আমার সরাসরি চলে যাবো অর্ণবের কাছে। অর্ণব, এবার বলো। দেখো, তোমায় প্রথম দিন প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছিলেন এটা সিরিয়াস ফ্রড, এবং কলকাতা হাইকোর্টের রিপোর্টের পাশাপাশি এবার সুপ্রিম কোর্টে এসএসসি যারা নিয়োগকর্তা তারা স্বীকার করে নিল 5537 যে রিপোর্ট তারা হাইকোর্টে দিয়েছিল সেটা সত্যি। অর্থাৎ 24,640 জনের ঘোষিত শূন্যপদ, যার সরকারি বৈধ প্যানেল থাকার কথা, তার মধ্যে 19,000 যোগ্য চাকরি সেটা রয়েছে বলে তারা মনে করছে। তাহলে বাকি যে সংখ্যাটা, অর্থাৎ যে রিপোর্ট তারা দিয়েছিল 5537 বেআইনি চাকরি, সেই বেআইনি চাকরি এবার শীর্ষ আদালতও স্বীকার করে নিল এসএসসি। এর অর্থ হলো আরও একটা কি, কারণ এসএসসি যে চাকরির সুপারিশ দেয়নি অথচ মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে, এই সংখ্যাটাও ছিল প্রায় 1200 থেকে 1300। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করেছে তার দায়িত্ব শীর্ষ আদালতে নিজেদের ঘাট থেকে ঝেড়ে ফেললো স্কুল সার্ভিস কমিশন। এখন মধ্যশিক্ষা পর্ষদকে এর জুৎসই উত্তর দিতে হবে যে যে চাকরিগুলোর সুপারিশপত্র এসএসসি দেয়নি সেই চাকরি কিভাবে মধ্যশিক্ষা পর্ষদ দিল। অর্থাৎ এসএসসি একটা হিসেব পরিষ্কার করে দিল, 24,640 ঘোষিত শূন্যপদ ছিল, ওএমআর কারচুপি, পাশে র্যাঙ্ক জাম্প করে চাকরি কারচুপি, আর এক্সপায়ারি অফ প্যানেলের মেয়াদ শেষের পর 1210টা চাকরি। এই তিনটে ক্যাটাগরি মিলিয়ে প্রায় 5537 জনের চাকরি সেটা বেআইনি হয়েছে। এই পাশাপাশি 19,000 চাকরি সেটা যোগ্য হতে পারে। এই 19,000-এর পক্ষে এসএসসি শীর্ষ আদালতে গলা ফাটাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই, যেটা গতকাল আগেও বলেছি আমি, সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত, দেশের যদি কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে আইন না থাকে সুপ্রিম কোর্টের নির্দেশই দেশের আইন বলে গণ্য হয়। এক্ষেত্রে এসএসসির এই স্বীকার করে নেওয়া 24,640 শূন্য পদের মধ্যে যদি 5,537টা বেআইনি চাকরি হয়, শতাংশের বিচারে 22% চাকরি হয়েছে এরাজ্যে বেআইনি। একটা নিয়োগ প্রক্রিয়ার 22% চাকরি বেআইনি জানার পরেও সুপ্রিম কোর্ট এই নিয়োগ প্রক্রিয়াটাকে বৈধতা দেয় কিনা, কারণ সুপ্রিম কোর্ট যদি এটাকে বিশেষ কারণবশত বৈধতাও দেয়, সেটা আগামী দিনের জন্য একটা লাইসেন্স প্রাপ্তি হয়ে যাবে। যে কোনো সরকার ক্ষমতায় আসবে এবং তারা এটাই বলবে 5 বছর 4 বছর চাকরি হয়ে গেলে 22% পর্যন্ত বেআইনি অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকলে সেটাকে বৈধতা দেওয়া যায়। এই জায়গা থেকে প্লিজ সঙ্গে থাকো, কারণ মধ্যশিক্ষা পর্ষদের ঘাড়ে দায় এসএসসি যে সুপারিশপত্র দেয়নি, সেই সুপারিশ দেয়নি, সেইগুলোতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগপত্র কি করে মধ্যশিক্ষা পর্ষদ দিল, এইটা নিয়ে এবার প্রশ্ন।